একাকিত্বকে বেছে নিয়েছি। একাকিত্বই সবচেয়ে বড় বন্ধু। এখন নীরব থাকতে চেষ্টা করি। যেখানে যুক্তি দেখিয়ে কথা বললে তর্ক হয়ে যায়, সেখানে অপরকে বোঝানো বড় কঠিন। এখন আর ইচ্ছে করে না অধিকার নিয়ে লড়াই করতে। একটা মানুষ তোমার জীবনে যতই ইম্পর্টেন্ট হোক না কেন, কখনো তার কাছে ভালোবাসা, সময় আর সম্মান চাইবেন। কারণ মানুষটা যদি তোমাকে সত্যিই ভালোবাসে, তাহলে সে এই জিনিসগুলো না চাইতেই তোমাকে দিয়ে দেবে। কখনো তোমাকে বুঝতেই দিবে না কি চাচ্ছ তুমি। জীবনটা বড্ড অগোছালো। প্রকাশ করলেই দুঃখী, আর না করলেই অনেক সুখী। শুধু পাশে থাকলে আপন হয় না, শুধু পাশে থাকলে আপন হওয়া যায় না। নবাবের পাশেও তো ছিল মির্জাফর। যেখানে তোমার প্রায়োরিটি নেই, সেখানে মন খারাপের গল্প শোনাতে যেও না। অবহেলা পেতে পেতে মানুষ একটা সময় বুঝে যায় যে কারো চোখে নিজেকে বারবার ছোট করার চাইতে সম্মান নিয়ে দূরে সরে আসাই ভালো। প্রচণ্ড ক্লান্তি আর একরাশ হতাশা নিয়ে যখন আকাশের দিকে তাকাই, তখন মনে হয় আকাশ থেকে সব দেখছে আর বলছে, আরেকটু ধৈর্য ধর, নিরাশ হয়েও না, একদিন সব ঠিক হয়ে যাবে। সেই আশায় আশায় ভেলায় ভাসছি। সব থেকে সুন্দর স্যাক্রিফাইস হলো যে মানুষটা আপনাকে আর চায় না, সেটা জানার পরও তার উপর কোনো রাগ, জেদ, অভিমান, অভিযোগ না রেখে চুপ করে তার জীবন থেকে সরে আসা। দাসত্ব রক্তে মিশে গেলে সেই দাসত্ব থেকে মুক্তি পাওয়া বড়ই কঠিন। সেটা মালিকও হতে পারে, আবার সম্পর্কও হতে পারে। এটাই বাস্তবতা। কিছু মানুষ কখনো তৃপ্ত হয় না, যতই দাও না কেন। তাদের খুশি করার প্রচেষ্টা শুধু নিজের শান্তি নষ্ট করা। মানুষ হতে গেলে তাপস্য লাগে, সাধনা করতে হয়। চোখ, কান, হাত, পা এবং মুখে কথা বলতে পারলেই তাকে মানুষ বলা যায় না। মানুষ হতে গেলে মনুষ্যত্ব লাগে। মানুষ হতে গেলে অনেক স্যাক্রিফাইস করতে হয়, আবার সমাধাও করতে হয়, মানিয়ে নিতে হয়। মানিয়ে নিতে নিতে জীবন শেষ করতে পারলেই জীবন সুন্দর। সময়, পরিস্থিতি আর আপনজন যখন একসাথে আঘাত দেয়, তখন মানুষ বাহির থেকে নয়, ভেতর থেকে পাথর হয়ে যায়। জীবনে কিছু মানুষকে একটু অ্যাভয়েড করা ভালো। ব্যস্ত মানুষ, তারা ব্যস্ততা দেখিয়ে তোমাকে মূল্যায়নই করবে না। স্বার্থপর মানুষ, স্বার্থ সিদ্ধি হয়ে গেলে তারা আর তোমাকে স্মরণই রাখবে না, মনেই রাখবে না। কারণ ব্যস্ত মানুষগুলো তার ইচ্ছা মতো তোমার সাথে কথা বলবে, আর স্বার্থপর মানুষগুলো তার দরকারে তোমার সাথে দেখা করবে এবং কথা বলবে। এটাই কিন্তু সত্যি কথা। সব কষ্ট থেকে কষ্ট পেতে নেই, কিছু কষ্ট থেকে শিক্ষাও নিতে হয়। কিছু কষ্ট, কিছু অবহেলা শিক্ষা দিয়ে নেয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কথা বলতে বলতে ভিডিওটি শেষ করলাম। ধন্যবাদ সবাইকে, পাশেই থাকুন।